সকাল ৮টা থেকে উপাচার্য কার্যালয়ের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল, কিন্তু সেখানে আগে থেকেই অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। উপাচার্যকে নির্বিঘ্নে কার্যালয়ে ঢুকতে সহায়তা করে তারা। আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে ঢুকতে বাধা দিলে ছাত্রলীগের কর্মীরা ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়া শুরু করে, কেড়ে নেয় শিক্ষকদের ব্যানার। গায়ে হাত দিয়ে টেনে ধাক্কা দিয়ে সরাইছে, এইটা উনি পুষতেছেন। এই অবস্থা আছে ইউনিভার্সিটি, আজকে অবস্থা আছে। 7 বছর কারা চালিয়েছে এই ইউনিভার্সিটি, কারা চালিয়েছে? এখন কথা বলে সার্টিফিকেট পায় না। সব ক্লাস চলছে, কন্ট্রোলার অফিস খোলা আছে, সবকিছু ওপেন আছে। কোথা থেকে তারা সার্টিফিকেট পায় না? আজকে পরিবেশ নষ্ট হলো, শিক্ষার পরিবেশ নষ্ট। এইটার জন্য দায়ী ভাইস চ্যান্সেলর। কেন ওনারা স্টুডেন্টসদের লাগিয়ে দিয়েছেন টিচার্সদের বিরুদ্ধে? ছাত্রলীগের তারা এখান থেকে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং বিসির নেতৃত্বে এটা হয়েছে। তবে হামলার কথা অস্বীকার করছে ছাত্রলীগ কর্মীরা। তাদের উল্টো অভিযোগ, শিক্ষকরা ক্লাস পরীক্ষা ফেলে আন্দোলনে থাকায় তারা সেশন জটে পড়ছে। আমরা আন্দোলন মানিও না। বিশ্ববিদ্যালয় চলবে, সরকারের নির্দেশনা সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চলবে। আমরা এই নির্দেশনায় আছি, যে কোনো নির্দেশনা আমরা মানতে রাজি আছি। আন্দোলনে থাকা শিক্ষকদের অভিযোগ, উপাচার্যের ইন্ধনেই এই হামলার ঘটনা ঘটেছে। তবে উপাচার্য তা অস্বীকার করেছেন। তার দাবি, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করে অযৌক্তিক আন্দোলন করছেন শিক্ষকরা। বর্তমানে যে প্রেক্ষাপটেও শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসছে, তারই প্রেক্ষাপটে ভাইস চ্যান্সেলর হিসেবে আমি আমার অফিসে এসেছি। আজকে 10:30টায় আমার বড় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং। আমি আসার পথে আমি বাধার সম্মুখীন হয়েছি আমাদের আন্দোলনের শিক্ষকদের কর্তৃক। ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত হলেও রয়েছে চাপা উত্তেজনা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।